পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যারিসে অভিবাসী বান্ধব সামাজিক সংগঠন সলিডারিতে আজই ফ্রান্স সফর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্যারিস শহরে বিভিন্ন সড়ক ও পার্কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। আয়োজিত কর্মসূচিতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় 2 শতাধিক অভিবাসী এতে অংশগ্রহণ করেন। পরে প্যারিস 18 ম্যারি ভবনের সামনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের নিয়ে এক আলোচনা সভা ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয়। এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে স্বীকৃতি হিসেবে সম্মাননা সনদ প্রদান করা হয়। সবার সমাপনী বক্তব্যে সাফর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নয়ন এনকে বলেন, সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চারপাশের পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদেরকে প্রতিনিয়ত সচেতন থাকতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে বাংলাদেশিদের অংশগ্রহণ দেখে ফরাসিরা মুগ্ধতা প্রকাশ করে অভিবাদন জানিয়েছে উল্লেখ করে নয়নকে আরও বলেন, যেহেতু আমরা ফ্রান্সে বসবাস করি, এখানকার আলো বাতাসে আমাদের নতুন প্রজন্মরা বেড়ে উঠছে, অতএব এদেশের প্রতি আমাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক কল্যাণমূলক কর্মসূচিতে আমাদের অংশ নেওয়া উচিত। তিনি জানান, ভবিষ্যতে এই কার্যক্রমের আরও গতিশীল ও প্রসার ঘটাতে সাফর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতি বছর এই দিনটাকে আয়োজন করা হয়ে থাকে যাতে করে আমরা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা গুরুত্বটা বোঝাতে পারি। এবং আমরা যেহেতু বিদেশি, তো সেক্ষেত্রে আমরা যে শুধুমাত্র নোংরা করে নিয়ে অনেকের ধারণা হতে পারে যারা কিনা কঠোর ডানপন্থী, তো সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করার জন্য আমরা একটা উদাহরণ হিসাবে এটা কাজ করে থাকি। এবং আমাদের সাথে শুধুমাত্র বাংলাদেশি না, অন্য দেশের মানুষও যাতে এটার সাথে যুক্ত হতে পারে, আমরা যে আন্তরিক হতে পারতেছি, এটার জন্য আমরা অন্য দেশের মানুষকেও একসাথে রাখা হয়েছে। বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই, আমার স্বপ্নের দেশ বাংলাদেশকে। প্যারিস যেমন সুন্দর, আমরা যেমন বাংলাদেশেও এ ধরনের সউদ্যোগে আমাদের পরিবেশ, আশেপাশের পরিবেশকে সুন্দর রাখতে পারি এবং নতুন প্রজন্মর জন্য এই বিষয়গুলো কাজ করবে। আমরা প্যারিসকে ক্লিন রাখার চেষ্টা করেছি। আমরা প্যারিস না, পুরো পৃথিবীটাকে আমরা ক্লিন রাখতে চাই। এই মানবকুল বেঁচে থাকার জন্য আমাদের ক্লাইমেট থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি আমি মনে করি। আমরা আমাদের নিজেদের জায়গাটুকু পরিষ্কার রাখি এবং নিজেদেরকে পরিচ্ছন্ন রাখি, তাহলে একটা আমরা সুন্দর পৃথিবী পাবো। অতীতের মতো আগামীতেও আমরা যে এরকম ধারাবাহিকতা বজায় রেখে আমাদের বাংলাদেশের যে কমিউনিটিগুলো আছে সবাই একত্রিত হয়ে কাজ করব। Nous avons répondu à l'invitation de Solidarité Asie France pour le nettoyage d'aujourd'hui, le 22 septembre. On les dit merci et je dis merci à l'équipe du CSP 75 pour avoir répondu à l'invitation. Merci à CSP 75, merci à Asile France. Donc Nayan a fait tout depuis l'année passée, on était là aussi. Donc on remercie vraiment toute l'équipe. D'accord, merci, merci pour ce que vous faites. Merci beaucoup et bon courage. Bonne journée.